রাজ্যপাল তিনি রাজ্যের পালনকর্তা। তো রাজ্যের পালনকর্তার বিরুদ্ধে একটি মেয়ে অভিযোগ করেছে। উনি বলছেন যে দেখো বাবু, আমি কত ভালো, আমি একেবারে কিচ্ছুটি করিনি। চন্দ্রিমা ভট্টাচার্য তো এরকম করেই থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুপ্রিম কোর্টে একটা স্টে পেলেন, সেটা নিয়ে এবারে আহ্লাদে আটখানা হয়ে নাচছেন যে তিনি সত্যের জয় হলো। সত্যের জয় হবেই, কিন্তু একটা স্টে অর্ডার দিয়ে সত্যের জয় হবে না। এখনও পিকচার আমি বাকি হয়। চন্দ্রিমা ভট্টাচার্যকে কোনো পাত্তাই দিচ্ছি না আমি। এবারে ফুটেজ তো দেখাবোই না, প্রথম বলেছিলেন ফুটেজ দেখাবো না, কোনো পুলিশের কাছে দেখাবো না, কোথাও ফুটেজ যাবে না। আমি তো ফুটেজটা দেখিনি, অতএব আমি কিছুই বলতে পারবো না। তবে দেখানোর দরকার ছিল না আর কি। তৃণমূল তো এই ধরনের প্রচার করেই থাকে। তৃণমূলের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সেই জন্য সন্দেশখালিতে তারা ছলে বলে কৌশলে একটা প্রচার আরম্ভ করেছে রেখাপাত্রের বিরুদ্ধে। যে রেখাপাত্রের বিরুদ্ধে তারা খাড়া করেছে হাজী নুরুল ইসলামকে, যে 2010 সালে দেগঙ্গার দাঙ্গার নায়ক ছিল। তবে এ ধরনের কাজ তৃণমূল করেই থাকে, আমি দেখিনি। অতএব আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এখন এগিয়ে এসে গতকাল বলেছেন 100 জন আবেদন করতে হবে, প্রথম 100 জনকে তিনি ফুটেজ দেখাবেন। তা এই রাজ্যের 11 কোটি প্রায় মানুষ, তাদের 100 জনকে ফুটেজ দেখাবেন। সে 100 জনের ফুটেজ কি ফুটেজ? তা ফুটেজ তো ফু হয়ে গেল। দেখলাম যে ফুটেজ দেখিয়েছেন তাতে হচ্ছে তো যিনি অভিযোগকারিনী তিনি তো নিজেই বলেছেন যে আমি গিয়েছি, ওখানকার ওসির কাছে কমপ্লেন হয়েছে, সেগুলো সবই হয়েছে। তো এই ফুটেজ দেখিয়ে কি মানে হলো সেটা বোধগম্য হলো না। প্রলাপ, চন্দ্রিমা ভট্টাচার্য এরকম প্রলাপ। আমি তো একটুখানি আগেই বললাম, যিনি সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে প্রলাপ বকতে পারেন তিনি সবই পারেন। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন, এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে। কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা আছে। শশী পাঁজা তো সন্দেশখালিতে থাকেন, তিনি 24 ঘন্টা সন্দেশখালিতে থাকেন এবং মহিলাদের ঘাড়ের ওপর থেকে দেখেন যে কোথায় কি করা হচ্ছে। মহিলাদের শশী পাঁজাকে বাস্তবে এই তথ্য দিয়েছে শাহজাহানের লোকজন, এবং শশী পাঁজা ভক্তি ভরে সেই শাহজাহানের লোকজনের যা উনি দিয়েছে উনি সেটা মিডিয়াতে বমি করছেন। এমনি যে 500, 1000 টাকা, 2000 টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি, এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছেন। শশী পাঁজা ওখানে, আমি তো বলছি 24 ঘন্টা ওখানে থাকতেন, এখনও আছেন, এই মুহূর্তেও শশী পাঁজা ওখানে আছেন। এবং শশী পাঁজা এই মহিলাদের মনের ভেতরে ঢুকে দেখেছেন যে তাদের মনের মধ্যে কি হচ্ছে আর কি। আর লোক হাসাবেন না শশী দিদি। কংগ্রেস কমপ্লেন্ট দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কি নিয়ে? সন্দেশখালির ঘটনাটা নিয়ে। শশী পাঁজার কথা এটা প্রলাপ, এগুলো অর্থহীন কথা, প্রলাপ। উনি কি করে জানলেন? উনি তো শাহজাহানের চামচাদের কথা উনি তাদের চামচা হয়ে বমন করছেন। এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন, যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেন্টটা প্রত্যাহার করছেন। 100 বার অভিযোগ করবে, কারণ চোরের মায়ের বড় গলা। করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। এটা দেব তো গুড্ডা নয়, দেব এমনি করা মানে তৃণমূলের হয়ে ইলেকশন লড়ছে। অতএব দেবকে ওখানকার স্থানীয় তৃণমূলের গুন্ডারা যা পড়িয়ে দিয়েছে, দেব সেটাকে ভক্তি ভরে এখানে মিডিয়াতে বমন করছেন। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। বুঝতে পারেননি মুখ্যমন্ত্রীর আইনের জ্ঞান তো আর কি বলবো, বেশি বলে লাভ নেই। যদিও উনি বলেন আমি আইনজীবী, আমার কাছে আইনের ডিগ্রি আছে। একটা স্টে অর্ডার কোনো রায় নয়,
এটা মুখ্যমন্ত্রীকে তুমি গিয়ে বুঝিয়ে এসো, একটা স্টে অর্ডার কোনো রায় নয়। মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। যারা ঘুষ খায়, যারা কোটি কোটি টাকা ঘুষ খায়, যাদের যে মুখ্যমন্ত্রী যে মন্ত্রীর রক্ষিতার বাড়ি থেকে 52 কোটি টাকা পাওয়া যায়, আরও কত 52 কত কোটি টাকা কার বাড়িতে আছে সেটা তো কোনো খবর করা হয়নি, যে রেশনের টাকা ঝেড়ে দেয়। অতএব এগুলো তো মুখ্যমন্ত্রীর কথা কেউ ধর্তব্যের মধ্যে না। মুখ্যমন্ত্রী যে একেবারে মিথ্যাশ্রী উপাধি পেয়ে গেছেন এটা তো বলা আর অপেক্ষা রাখেন।